আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ, প্রিয় বন্ধুরা, গত ক্লাসে আমরা দেখেছি নুন সাকিন পড়ার নিয়ম চারটি। ওই চারটি নিয়ম সম্বন্ধে আমরা মোটামুটি আমাদের ধারণা হয়ে গিয়েছে এবং চারটি নিয়ম কি কি এবং তাদের হরফগুলোও আশা করছি আপনারা সবাই মুখস্থ করেছেন। এখন আসুন আমরা নুন সাকিন পড়ার নিয়ম যে চারটি, ওই চারটি নিয়মের বিস্তারিত আমরা জানার চেষ্টা করি। তো আজকের তাজবিদ হলো 16 নম্বর তাজবিদ। 16 নম্বরে রয়েছে নুন সাকিনের ইকলাব। ইকলাব অর্থ বদল করা, এটা আমরা আগেই জেনেছি। ইকলাব অর্থ বদল করা। নুন সাকিনের ইকলাবের অক্ষর একটি, তার নাম হচ্ছে বা। ইকলাবের এক হরফ, তার নাম হলো বা। ছন্দ হচ্ছে নুন সাকিনের বামে যদি বা অক্ষর পাওয়া যায়, মানে নুন সাকিনের পরে যদি বা অক্ষর আসে, নুনকে মিম ধরে, মানে ইকলাব অর্থ যেহেতু বদল করা, তাহলে নুনকে মিম ধরে গণ্য করে পড়তে হয়। মানে নুনকে মিম দ্বারা বদল করে, আছে নুন কিন্তু গুন্না হবে মিম ধরে। তো এই কারণে ইকলাব অর্থ বদল করা, এবং শুধুমাত্র এর একটাই হরফ, সেটা হলো বা। মানে হচ্ছে নুন সাকিনের পরে যদি বা অক্ষর আসে, সেই সব জায়গায় ওই নুন আছে কিন্তু ওই নুনকে মিম দিয়ে বদল করে গুন্না করে পড়তে হবে। কালো তারকা যেখানে গুন্না হবে সেখানে আগের চিহ্নই। নুন সাকিনের ইকলাব বাই করলো ইকলাব। এই যে আমরা এবার পড়া শুরু করছি, দেখেন। হামজা জবর আ লাগবে নুনের সাথে আন। কিন্তু দেখুন নুন সাকিনের পরে এই যে বা আছে, তাই এখানে এই নুন সাকিন আর পড়া যাবে না। নুন সাকিন আর পড়া যাবে না, এখানে নুনকে মিম দিয়ে বদল করতে হবে এবং গুন্নাও করতে হবে। সাকিন আছে, এই যে নুনে কিন্তু সাকিন আছে, কিন্তু তারপরেও এই নুনকে মিম দ্বারা বদল করে গুন্না করতে হবে। এইটাই হচ্ছে আজকের এই ইকলাবের বিষয়। তাহলে এখানে তো আন, কিন্তু আন আমরা বলবো না, আমরা মিম, নুনকে মিম দিয়ে বদল করি। তাহলে আ লাগবে মিমের সাথে আম, এবং গুন্নাও করতে হবে। তাহলে কি হবে? আম, বা জবর বা। এইভাবে পড়তে হবে ইকলাবটা। আর ইকলাবের জায়গায় জায়গায় এই যে এইভাবে ছোট ছোট এই যে মিম চিহ্ন এইভাবে দেয়া থাকে বোঝানোর জন্য, সহজ করার জন্য। এরপরে মিমজের মি, মি লাগবে নুনের সাথে, মিন না, নুনের সাথে হবে না, মি লাগবে মিমের সাথে মিম। আর বলবো নুন সাকিনের ইকলাব বায় করলো ইকলাব, মানে নুন সাকিনের বদলটা কে করছে? বদল বায় করলো বদল। এইভাবেই আর কি, বুঝতে পারলেই হবে। তো বাই করলো ইকলাব, তাহলে মি লাগবে মিমের সাথে মিম। বা জবর বা, বা লাগবে আইনের সাথে বা। দালজের দি, আইন হলকের মধ্যে হতে গলা চিপে আদায় হবে, তাহলে বা। দালজের দি, বা দি, তাহলে মিম বা দি। হামজা জবর লাম ইয়াজের লি, মাদে আসলি আলি, মিম দুই পেশ মুন। এই যে এখানে তানমিন দিয়ে আসছে, দেখছেন? এখানে তানবিন রয়েছে, মিম দুই পেশ মুন হয়তো, কিন্তু ওই যে নুন সাকিন, এর ভিতরে তো নুন সাকিন লুকাই আছে। নুন সাকিনের পরে এই যে বা আছে, দেখছেন? এখানে অনেক বুদ্ধি খাটাতে হবে বন্ধুরা, একটু বোঝার চেষ্টা করুন। তানবিনের ভিতরে তো নুন সাকিন লুকিয়ে থাকে, আমরা আগেই জেনেছি। সেই লুকিয়ে থাকা নুন সাকিনের পর বা অক্ষর আসছে বা, তাহলে সেই লুকিয়ে থাকা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে বা হচ্ছে ইকলাবের অক্ষর, তাহলে নুন সাকিনের পরে ইকলাব। তাহলে নুন সাকিনের ইকলাব বায়ে করলো ইকলাব, তাহলে মিম দুই পেশ মুন না বলে আমরা বলবো মিম দুই পেশ মুম, মুম। এভাবে বলে গুণাও করতে হবে। আলি মুম, বাজার বি মিম আলিফ জবর মা, আলি মুম বিমা। আশা করছি বুঝেছেন। হামজা জবর আ লাগবে নুনের সাথে, আ লাগবে এখানে মিমের সাথে, নুনকে এই যে বা রয়েছে, নুন সাকিনের ইকলাব বায়ে করলো ইকলাব, তাহলে আ লাগবে মিমের সাথে আম। বা জের বি, আম বি, ইয়া আলিফ জবর ইয়া, চার আলিফ টান, কারণ মাদে আসলির বা মে গোল হামজা, চার আলিফ মাদে মুত্তাসিল। আম বিয়া উ, যত জায়গায় এই আম্বিয়া এই শব্দটা যত জায়গায় আছে, তো সব জায়গায় এই ইকলাব আছে। ইকলাব কোরআনে অনেক জায়গায় আম্বিয়া,
হ্যাঁ, নবীগণ। তো আম্বিয়া উ, ঠিক আছে। হাম, এই নুন জবর না, না লাগবে ফায়ের সাথে, নাফ। সিন দুই পেশ, সিন দুই জের সিন হতো, কিন্তু সিন দুই জের সিম হবে, সিম। সিম, নুন সাকিনের ই কেলাব বাই করলো, ই কেলাব নুন সাকিন কই, এই যে দুই জেরের ভিতরে নুন সাকিন আছে, তানবিন। সব নুন সাকিনের যে চারটা নিয়ম, সব চারটা নিয়মের সাথে সাথে এই তানবিনের ভিতরে যে লুকিয়ে থাকা নুন সাকিন, ওইটা দিয়েও এগুলো কার্যকর হতে পারে। তানবিনের নুন সাকিন দিয়ে ইকলাব হতে পারে, ইজহার হইতে পারে, ইদগমও হতে পারে, ইকফাও হতে পারে। যখন যে হরফ পাওয়া যাবে সামনে নুন সাকিনের পরে, মানে তখন সেটা আদায় করতে হবে। তো এটা নুন জবর না, না লাগবে ফার্স্টে নাফ, সিন দুইজের সিন হয়তো, কিন্তু সিন আর হবে না, সিন দুইজের সিম হবে। বলার সময় আমরা বলছি সিন দুই জের, কিন্তু সিন দুই জের সিন না হয়ে হবে সিম, কারণ নুন সাকিনের পরে বা আসছে। ইকলাবের হরফ, নুন সাকিনের ইকলাব, বাই করলো ইকলাব, তাহলে সিম। গুন্নাও হবে, বাজের বি, মিমাল জবর মা, একালিফ। নাফসিম বিমা, কাফ খাড়া জবর কা, কাপের ওপর খাড়া জবর একালিফ মাদে আসলি, ফাজের ফি, র দুই জের রিন। রিন হবে না, কি হবে? রিম, কারণ নুন সাকিনের ইকলাব, বাই করলো ইকলাব। কাফিরিম, বাজের বি, হা খারাজের হি, কাফিরিম বিহি। ঠিক আছে বন্ধুরা, যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, হোয়াটসঅ্যাপ নম্বর তো দেওয়াই রয়েছে আপনাদের। প্রশ্ন করুন, আমি আপনাদেরকে যত দ্রুত পারি আপনাদের আমি রিপ্লাই দেব, সাহায্য করব ইনশাআল্লাহ। আসুন 17 নম্বরটাও আমরা একই ক্লাসে দেখি, এটা সহজ এই কারণে দেখি, আসেন। 17 নম্বরে রয়েছে নুন সাকিনের ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করা। ইজহারের 6 হরফ, গোল হা, গোল হা লম্বা হা, তার মানে দুইটা হা ইয়ে, গোল হা, গোল হা লম্বা হা, খ, খ, আইন গইন আর হলো হামজা। নুন সাকিনের বামে যদি এই 6 হরফ পাওয়া যায়, মানে নুন সাকিনের পরে যদি এই 6টার একটা যে কোনো একটা আসে, নুন সাকিন সেসব জায়গায় গুন্না ছাড়া একদম স্পষ্ট করে পড়তে হয়, গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। তো দেখুন, মিম জের মি, মি লাগবে নুনের সাথে, মিন। নুন সাকিনের ইজহার হাই করলো ইজহার। হামিম পেশ হোম, মিন হোম। ওয়া জবর ওয়া, ওয়া লাগবে নুনের সাথে, ওয়ান। নুন সাকিনের ইজহার হাই করলো ইজহার, ওয়ান। হা, হা জবর হা, হা লাগবে ওর সাথে হার, ওয়ান হার। একদম স্পষ্ট, কোনো পরিবর্তন হবে না, একদম স্পষ্ট, ঠিক আছে। মিমজের মি, মি লাগবে নুনের সাথে, মিন। খ জবর খ, খ লাগবে ওয়ার সাথে, খাও। খাও লাগবে ফার সাথে, খৌফ।